ইমরানকে পুলিশে নিছে, সবাই এটা জানেন, কিন্তু কেন যে নিছে এটা কেউ জানেন না। কিন্তু না জেনে অনেক মন্তব্য করতেছেন, অনেক খারাপ কথা বলতেছেন, বাজে বাজে কথা বলতেছেন। কিন্তু একটা বার ভাবার দরকার যে লোকটাকে কেন নিছে। তো আমি আজকে লাইভে আসলাম সরাসরি ইমরানের বিষয়টা শেয়ার করতে। আসলে আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু কিছু দর্শক আছে যে ওরা ভাবে যে বিষয়টা হয়তো আসলে সত্য ঘটনা, কিন্তু সত্য কিনা মিথ্যা সেটা একমাত্র আমরা জানি, ইমরান জানে, আমার পরিবার জানে, আমার আত্মীয় স্বজন জানে নাকি। কিন্তু আপনারা আমার এত ভালোবাসার মানুষ হয়েও আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন। খুবই খারাপ লাগে বিষয়টা। তো কথা হচ্ছে, আমি যে বিষয়টা বলতে আসছি, তো আমাদের সাথে প্রিয়া নামে এক মেয়ে আমাদের সাথে ভিডিও করছিল। অনেকদিন হয়েছে, প্রায় 2 মাসের মতো আমাদের সাথে ভিডিও করছে। তো প্রিয়া ঈশা বলতেছে ইমরানকে যে তোমার সাথে মানে ভিডিও, ওর ইচ্ছা ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। প্রিয়া যে মেয়েটা, ওর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। তো আমরা যেহেতু ভিডিও করি, তো ওই ভাবছে যে আমরা যেহেতু ভিডিও করি, আমাদের লগে ভিডিও করলে ওই হয়তো ভাইরাল হইব, এরকম। তো এইভাবে আমাদের লোকে ভিডিও করছে। আমার তো ভাই আপনারা আমাকে সবাই চিনেন, আমি একজন সরল সোজা মানুষ, বুঝছেন। আমি হচ্ছি গ্রামের মানুষ, সরল সোজা। আমারে যে যেটা বোঝায় আমি এটাই বুঝি। আমার মধ্যে কোনো হিংসা বা অহংকার কোনো কিছুই নাই, বুঝছেন। তো ওই প্রিয়া হচ্ছে আমাদের সাথে অনেকদিন বলতে এই 2 মাসের মতো ভিডিও করছে আমার হাজবেন্ডের সাথে। ভিডিও করার পরে তো আমি এই বিষয়টা মানে অন্য চোখে দেখি নাই, অন্য চোখে যেহেতু আমি দেখছি না। তো এই কয়েকদিনের মানে ওই 3-4 দিনের মধ্যে আমি দেখতেছি যে প্রিয়া এত পরিমাণ কল দিতেছে আমার হাজবেন্ডকে, এত পরিমাণ কল, এত পরিমাণ মেসেজ। তারপর আমি ইমরানকে জিজ্ঞেস করি যে কি ব্যাপার, তোমাকে এত কল কেন দিবে প্রিয়া, এত কল এত মেসেজ কেন দেয়, কারণ কি দেওয়ার। ইমরান বলে কি যে ওই ভিডিও করার জন্য নাকি কল দেয়। আর ইমরান আমাকে এটাও বলছে যে ওই মেয়ে আমার এত কল দেয় কিন্তু আমার বিরক্ত লাগে এই কারণে আমার বউ বাচ্চা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, 10টা মোবাইলের দোকান আছে, এগুলো নিয়ে আমি সারাদিন পেড়াই থাকি, এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। তো ওই মেয়ে যখন ডিস্টার্ব করে তখন কেমন লাগবে, সারাদিন ওই প্যারাত থাকে, সারাদিন ওই ব্যস্ত থাকে, বুঝছেন। তো ওই মেয়ে কি করছে, এই কল দিতে আছে। পরে আমি কলটা রিসিভ করছি, কলটা রিসিভ করতেই ওই কাটা দিছে। কি ব্যাপার, ওই তো আমার সবসময় সালাম দিয়ে কথা বলে, হঠাৎ করে কলটা কাটা দিল কি আজকে। তারপরে ওর মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আমি ওর আইডির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে প্রিয়ার সাথে মানে মেসেজ টেসেজ করছে। মানে যত মেসেজ প্রিয়া উল্টা পাল্টা নেগেটিভ মেসেজ, যে কালকে শার্ট পরে আসবেন, আপনাকে আমার ভালো লাগে, এই আজকে আমার আবার জ্বর উঠেছে, এটা সেটা, মানে যত ওর কাহিনী সব। ওই কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন কই যাইতাছে, মানে কি বলবো, সব আইসা ইমরানকে বলে, ইমরানকে শেয়ার করে। কেন তুই কি বই না ইমরানের বউ, না ইমরানের বউ আমি? ইমরানের বউ হচ্ছে আমি, যদি কোনো কিছু শেয়ার করা লাগে আমি শেয়ার করব, তুই কে? তারপরে একটা মেয়ে কখনোই কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না, এটা কিন্তু আমরা সব মেয়েরাই জানি, কখনোই স্বামীর ভাগ দিতে পারে না। তো আমার কাছে এই বিষয়টা খুব মাইন্ডে লাগছে যে তুই একজন ভিডিও করস, তুই কেন বলবি যে তুমি ওই দিন শার্ট পরে আসো, এটা করো সেটা করো, কেন বলবি তুই কে? যদি ইমরানকে যদি ভালো না লাগে কোনো কাপড় চোপড়ে, এটা আমি বলবো যে তোমাকে ভালো লাগছে না, তুমি এটা পরো, ঠিক আছে। তো গাইস, আমি কখনোই লাইভে আসতাম না, মানে দর্শকে এত পরিমাণ মেসেজ করতেছে যে বলে ইমরান নাকি দর্শন মামলাতে নাকি ওই তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, এটা বলা হয়েছে। কিন্তু সত্যিটা কেউ জানে না কেন তাকে ধরা হয়েছে, কেউই জানে না সত্যিটা। তো সত্যিটা বলার জন্যই আমি আসছি। তো লাইভে আরো অনেক জয়েন্ট হন, আমি সবগুলো আজকে শেয়ার করব, সব বিষয়ে কথা বলবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনি বলেন, আমি সব প্রশ্নের উত্তর দিব। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা আমি ক্লিয়ার করি আগে। তো ওই মেয়ে যখন দেখতেছি যে কয়দিন ধরে একটানা কল দিতেছে, মেসেজ করতেছে, তো এগুলো আমার ভালো লাগতেছে না। তারপরে আমি ওই মেয়ের এই আরো 2 দিন আগে ওই মেয়ের কল দিছি। কল দিলে আমি বলছি যে ওই কল রিসিভ করে না। 4-5টা কল দেওয়ার পরে আমি কল দিছি, হোয়াটসঅ্যাপে কল দিছি 4-5টা, রিসিভ করছে না। তারপর আরেকটা কল দিছি, কলে রিসিভ করছে। আর ঘুমায় কথা বলতেছে, এমন উঙ্গায় কথা বলতেছে। তো বলছি যে শোনো, তুমি আমার সংসারে কেন হাত দিছো? আমার 5 বছরের একটা ছেলে আছে, আর আমার যে সংসারটা, আমি খুব কষ্ট করে সংসারটা এই পর্যন্ত নিছি, বুঝছেন। আমি যে সংসারটা এই পর্যন্ত আনছি, খুব কষ্টের একটা সংসার, আমার সাজানো গোছানো সংসার।
একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সংসার নষ্ট করে বলেন? এটা কিভাবে পারে একটা মেয়ে? আমার সংসারের বিষয়টা একমাত্র আমি জানি কতটুকু কষ্ট আমি করছি। আমি গরিব গরিব মেয়ে, তাই কি হয়েছে? এই জন্য কি সবাই আমাকে কষ্ট দিবে বলেন? আমি আসলে কিছু বলতে চাচ্ছিলাম না, আর এইগুলো যদি না বলি তাহলে হয়তো আমাকে ভুল বুঝতেছেন, ইমরানকে আপনারা ভুল বুঝতেছেন। কিন্তু ইমরান যে এগুলো করে না সেটা আপনাদেরকে আমি কোনোভাবেই বোঝাই বলতে পারতেছি না, আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। তো কথা হয়েছে, ওই মেয়ের আমি ওই দিন রাত্রে কল দিয়েছি, কল দিয়ে ওই মেয়ে আমার সাথে কথা বলতে চায় না, মানে চোরের মন পুলিশ পুলিশ, যে হ্যাঁ এই যে ওই মানে হ্যাঁ এই যে আমার হাজবেন্ডের সাথে পরে গিয়েতে জড়াইছে, হ্যাঁ যে কথা বলতে চায়, আমার সংসারে হাত দিয়ে আমার সংসার নষ্ট করতে চায়। মানে আমি বোঝাইতে পারতেছি না যে আমি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকজনের সংসারে হাত দিই। তো আমি ওরা বলছি যে প্রিয়া দেখো, তুমি আমার হাজবেন্ডের মানে আমার সংসারে হাত দিয়ে আমার সংসারটা নষ্ট করো না বোন, আমার 5 বছরের একটা সন্তান আছে, তুমি আমার বোনের মতো। তো ওই মেয়ে উল্টা আমার জারি দেয় যে ওই নাকি কথা বলে না, আমি কথা বলি না, কিন্তু আমি স্পষ্ট দেখতেছি তুমি কথা বলতেছো, মেসেজ করতেছো, আমার হাজবেন্ডকে বিরক্ত করতেছো। তোমার কলের জন্য, তোমার মেসেজের জন্য আমার হাজবেন্ড ঘর থেকে বার হয়ে যাক, আর আমি এইগুলো দেখে ফেলবো, দেখলি তো ঘরে ঝগড়া হয়, ওই বিরক্ত হইতেছে, তারপরেও তুমি তাকে বিরক্তই করতেছো। তারপরে আমি বলছি ঠিক আছে তুমি যত কথা বলতে পারতেছো না, তুমি তোমার আম্মুর কাছে কলটা দাও। পরে ওরা প্রিয়ার মার কাছে কল দিছে, কল দেওয়ার পরে আমি প্রিয়ার মারে বলছি, সালাম দিয়ে বলছি আন্টি আমি যদি আজকে আপনার মেয়ে হইতাম তাহলে কি এটা কখনো আমার সাথে করতে পারতেন? বলে কি? আমি বলছি যে আপনার মেয়ে আজকে 27 দিন ধরে আমার হাজবেন্ডের সাথে দেখতেছি যে একটা মানে ভালো একটা সম্পর্ক, মানে গভীর সম্পর্কের দিকে হারা যাইতেছে গা। কথা বললাম, অনেক মেসেজ,